হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেউ তো সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গাইস। আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ভিডিও প্লে হইতেছে গাইস। বর্তমান কিন্তু ব্লগ ভিডিওগুলোতে কিন্তু এ ধরনের কালার গ্রেডিং এডিটিং করা হয়। তো আপনারা কীভাবে ধরনের নাইট মোড কালার গ্রেডিং এডিটিং করবেন, তো আজকে আপনাদের সেটাই দেখিয়ে দেবো এ টু জেড গাইস। তো আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাইস আফটার অ্যান্ড বিফোর। তো আমার ফোনে যে এই সাইডে যে বাম সাইডে একটা নর্মাল ভিডিও অ্যান্ড ডান সাইডে একটা এডিটিং। তো আপনারা কীভাবে জাস্ট এডিট করে এরকম ভিডিও করবেন, তো আজকে আমি সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দেবো গাইস। তো ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ভিডিওতে একটু লাইক দেন তো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো অলরাইট গাইস, আমি এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এই ধরনের এডিট করার জন্য আমাদের একটা অ্যাপস প্রয়োজন হবে, তো সবার জনপ্রিয় ক্যাপকাট অ্যাপস। তো ক্যাপকাট হচ্ছে হয়তো সবার কাছে থাকে, তো যাদের কাছে নেই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন গাইস। এখন আমি এটাকে ওপেন করে দিলাম। দেন গাইস ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট এখান থেকে আপনাদের নিউ প্লাসে অর্থাৎ নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের গ্যালারি থেকে সব ভিডিও শো করবে। তো আপনারা জাস্ট যে ভিডিওটাকে এই ধরনের এডিটিং করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ফোনে একটা ভিডিও করা আছে, তো জাস্ট এটাকে আমি নিয়ে নিলাম। তো এডিটিং করার জন্য গাইস দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু খুবই নর্মাল, অ্যান্ড এখানে কিন্তু কোনো রকম এডিটিং নেই আর কোনো রকম কালার গ্রেডিং করা নেই। তো আজকে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো যে গাইস আপনারা কীভাবে এই ধরনের কালার গ্রেডিংগুলো করবেন। তো এবার আমাদের যেটা কাজ করতে হবে, তো ভিডিওটাকে অ্যাড করে নিতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন আছে, তো আপনারা এটাকে অ্যাড করে এখানে নিয়ে নেবেন। তো আমি এটাকে অ্যাড করে নিতেছি। তো গাইস অ্যাড করে নেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাবেন এরকম হবে। তো এই সাইডে একটু ডান সাইডে একটু আসলে দেখতে পাবেন ক্যাপকাট একটি লোগো আছে, জাস্ট লোগোটাতে হালকা করে টাচ করে নিচ থেকে ডিলিট অপশন থেকে এটাকে ডিলিট করে দেবেন। তো আমরা এবার এখান থেকে অর্থাৎ ভিডিওটা যে সাউন্ড আছে এটাকে রিমুভ করবো। তো তার জন্য আইকনে একটা টাচ করবো। তো এই আইকনে টাচ করার পর কিন্তু আমাদের ভিডিওর ফুল সাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেন গাইস এখন আমাদের এইদিকে একটু চলে আসবো। তো এইদিকে চলে আসলে দেখতে পাবো এখানে ফিল্টার নামে একটি অপশন আছে, জাস্ট আপনারা এখান থেকে ফিল্টারে টাচ করে দেবেন। দেন ফিল্টারে টাচ করে দেওয়ার পর এখানে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। তো এখানে কিন্তু গাইস অবশ্যই ইন্টারনেট কানেকশন রাখবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অনেকগুলো ফিল্টার শো করতেছে। এবার আমরা এই সাইডে একটু চলে আসবো। তো এই সাইডে চলে আসার পর এখানে একটা ফিল্টার পেয়ে যাব। তো ফিল্টারটার নাম হচ্ছে তো গ্রিন অরেঞ্জ। তো গ্রিন অরেঞ্জ নামে যে ফিল্টারটি এখানে আছে, তো এটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো গাইস। তো এই যে দেখতে পাচ্ছেন গ্রিন অরেঞ্জ, তো আপনার জাস্ট এই ফিল্টারটি এখানে অ্যাড করে দেবেন। তো এটাকে অ্যাড করে দেওয়ার পর দেখেন, তো আমি এটাকে এখানে অ্যাড করে দিতেছি। তো এটাকে অ্যাড করে দিলাম। তো দেওয়ার পর এটাকে আমরা 100 করে দেবো। তো দেওয়া হয়ে গেলে নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দিয়ে দেবো। দেন গাইস এখন আমাদের যেটা কাজ করতে হবে, তো এদিকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে একটু অপশন আছে, জাস্ট আপনি এখান থেকে অ্যাডজাস্টে টাচ করে দেবেন। দেন অ্যাডজাস্টে টাচ করার পর এখানে কিন্তু এবার আমাদের মেন কাজ, তো এখানে আপনার ব্যাটনেস যেটা আছে, তো এটাকে আমরা হালকা কমিয়ে দেবো মাইনাস। তারপরে যেটা আছে এটাকে আমরা হালকা একটু প্লাস করে দেবো। তো তারপর যেটা আছে স্যাচুরেশন এটাকে একটু হালকা প্লাস অর্থাৎ এখানে 50 করে দেবো। তো তারপরে হচ্ছে যে এক্সপোজার যেটা আছে, তো সেটা আমরা এখানে একটু হালকা মাইনাস করে দেবো। তো আমি এখানে মাইনাস করে দিতেছি দেখেন। তো এখানে আপনারা মাইনাস করে দেবেন আপনাদের ভিডিও অনুযায়ী। দেন গাইস তারপর এখানে দেখতে পারবেন আমার কিন্তু এই যে মাইনাস করে দেওয়া কমপ্লিট। তো এবার আমরা এইদিকে দেখতে পারবো শার্পেন আছে, তো শার্পেনে টাচ করে এটাকে হালকা একটু প্লাস করে নেব। তো নেওয়ার পর আমরা এদিকে চলে আসবো, একটু এদিকে চলে আসতে দেখতে পাবো হাইলাইট। তো হাইলাইটটাকে একটু কমিয়ে দেবো। তো হাইলাইটটাকে একটু কমিয়ে দেওয়ার পরে গাইস এখানে দেখতে পারেন আমাদের কাজ কমপ্লিট। তো এখন আমরা এই দিকে দেখতে পাচ্ছেন HSL, তো আপনারা জাস্ট HL এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর গাইস এখানে আপনারা কালার গ্রেডিং আছে দেখতে পাচ্ছেন, অনেকগুলো অপশন আছে। তো আপনারা জাস্ট ফার্স্টে যে কালারটা আছে এটা সিলেক্ট করে দেবেন। তো তারপরে এই যেটা আছে এটাকে একটু হালকা মাইনাস করে দেবেন। তো তারপর স্যাচুরেশনটাকে একটু প্লাস, তারপর হচ্ছে দেন এবার এখান থেকে আমরা লুমিনেন্সটাকে হালকা একটু এদিকে মাইনাস করে দেবো। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওর কালার গ্রেডিংগুলো চেঞ্জ হইতেছে গাইস, তো আপনারা সেমভাবে করে নেবেন। তো তারপর এটাকে মাইনাস এটাকে একটু প্লাস করে দেব। তো নিচে যেটা দেখতে পাচ্ছেন, তো এটাকে আমরা 100 পর্যন্ত রেখে দেবো, আর নিচে লুমিনেন্সটাকে একটু মাইনাস করে দেব। তো তারপর যেটা কালার আছে হলুদ, তো এটাকে সিলেক্ট করব। তো তারপরে যে ফার্স্টে হিউ আছে এটাকে প্লাস করে দেব। তারপর হচ্ছে যে স্যাচুরেশন আছে, তো স্যাচুরেশনটাকে হালকা একটু ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন, তো আমি কিন্তু আমার ভিডিওর কালার গ্রেডিং অনুযায়ী কিন্তু এখানে অ্যাডজাস্ট করতেছি গাইস। তো আপনারা আপনাদের ভিডিওটা যেরকম হবে তো সেরকমভাবেই কিন্তু এটাকে কালার গ্রেডিং অ্যাডজাস্ট করতে হবে। তো এমনটা না যে আমার এই যে এইগুলো দেখে আপনাদের করতে হবে। তো আপনারা জাস্ট আমি প্রসেসটা দেখাইতেছি, আপনারা আপনাদের ভিডিওটা এরকমভাবে অ্যাপ্লাই করবেন। তো দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু ইতিমধ্যেই খুব সহজেই আমার ভিডিওর কালার গ্রেডিংটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো আমি আবার ওইগুলোকে একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতেছি। তো এখন যদি আপনাদের একটু ভিডিওটা দেখাই দেখেন, তো দেখতে পাচ্ছেন গাইস খুব সহজেই কিন্তু আমরা এভাবে
এ ধরনের কালার গ্রেডিংগুলো করতে পারতেছি ক্যাপকাট দিয়ে। তো যারা বুঝতেছেন না তারা আরেকবার ভিডিও কন্টিনিউ করলে আইও বুঝতে পারবেন। দেন গাইস এটাকে আমার ভিডিওর কাজ কমপ্লিট। তো আমি চাইলে আরও একটু কালার গ্রেডিং অ্যাডজাস্ট করতে পারি, যেমন এখানে মনে করেন হাইলাইট অ্যান্ড ব্রাইটনেস এগুলোকে একটু মাইনাস প্লাস করে নেব। তো আমি একটু হাইলাইটটাকে মানে ব্রাইটনেসটাকে একটু হালকা কমিয়ে নেব আর হাইলাইটটাকে একটু কমিয়ে নেব। তো ব্রাইটনেসটা একটু হালকা কমিয়ে দিলাম। তো দেওয়ার পর দেখেন, তো এখন দেখাইতেছি দেখেন আপনাদেরকে। এন্ড গাইস এখন আমাদের যেটা কাজ করতে হবে, তো আমরা এখানে ব্যাগে চলে আসবো। এদিকে ব্যাগে চলে আসার পর দেখতে পারবো এখানে ইফেক্ট। তো আপনার জাস্ট ইফেক্টে চলে আসবেন। তো আমি ইফেক্ট থেকে ভিডিও ইফেক্টে চলে আসলাম। তো আমাদের ভিডিওটাকে সুন্দর করার জন্য আমরা ইফেক্টে একটা ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্টের নাম হচ্ছে হ্যালো ব্লার। এই যে গাইস, তো এই যে হ্যালো ব্লার, তো আপনার জাস্ট এই হ্যালো ব্লার ইফেক্টে একটা টাচ করলে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে। জাস্ট অ্যাপ্লাই হওয়ার পর এখানে অ্যাডজাস্টে টাচ করবেন। দেন অ্যাডজাস্ট থেকে আপনারা জাস্ট এখানে ইন স্পিড অ্যান্ড ইন্ট্রো, তো দুটোই আপনারা এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আই হোপ আমার মনে হয় যে এখানে অ্যাডজাস্ট করা লাগবে না। তো জাস্ট হয়ে গেলে আপনারা জাস্ট আবার ওকেতে ক্লিক করে দেবেন। তো আমার দেখেন যেহেতু আমার এখানে কাজ কোনো আর করা লাগবে না, তো তাই আমি ওকেতে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর যদি এখন গাইজ দেখতে পাচ্ছেন ভিডিওটি, যদি তাও মনে হয় যে আপনাদের কাছে লাইটিং বা কোনো বেশি লাগতেছে, তাহলে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে কম করতে পারেন। অ্যান্ড এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য আপনার যে ভিডিওর লেয়ারটা আছে এখানে টাচ করবেন। দেন টাচ করার পর এখান থেকে এইদিকে স্ক্রল করলে এখানে অ্যাডজাস্ট অপশন আছে। জাস্ট আমরা অ্যাডজাস্ট থেকে এখানে এক্সপোজার লাইটিং অর্থাৎ যেটা আছে ব্রাইটনেস, তো আপনার জাস্ট সেটাকে হালকা মাইনাস করে নেবেন। তো দেখেন আমি এখানে হালকা মাইনাস করে নিলাম গাইস। তো এই যে আমার মাইনাস করে নেওয়া কমপ্লিট। তো দেখেন আমার ভিডিওটা কিন্তু ফুল এডিটিং করার কাজ কমপ্লিট গাইস। তো এই যে দেখতে পারতেছেন। তো আশা করি বুঝতে পারছেন যে এই ধরনের এডিটিং কীভাবে করতে হয়। তো আই হোপ যে বুঝে থাকেন গাইস, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো পরবর্তীতে কিন্তু আমি নতুন নতুন এডিটিং ভিডিও নিয়ে আসি, তো আপনারা যা শিখতে পারবেন। তো এখন আমাদের ভিডিওটা সেভ করতে হবে। তো তার জন্য আমরা উপরে যে সেভ আইকন দেখতে পাচ্ছি গাইস, তো আপনারা জাস্ট এখানে কিন্তু একটা উপরে সেভ আইকনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু খুব স্মুথভাবে কিন্তু এডিটিংটা কাজ কমপ্লিট গাইস। বর্তমানে কিন্তু এই ধরনের এডিটগুলো খুবই ভাইরাল। তো ভাবলাম যে আপনাদের জন্য এই ধরনের এডিটিং ভিডিও একটু নিয়ে আসি। তো আজকের এই টিউটোরিয়ালের কাজ যদি অবশ্যই শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমি উপরে আইকনে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্টিং হইতেছে গাইস। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।